আমাদের আজকের ক্লাসটি হচ্ছে যে চলতরিতে কারেন্ট ডিভাইডেড রুল এবং হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড রুল নিয়ে। চলুন শুরু করা যাক। আমাদের প্রথমে জানতে হবে যে ভোল্টেজ ডিভাইডেড রুলটা আমরা কখন অ্যাপ্লাই করি। আমরা অ্যাপ্লাই করবো যখন সিরিজে থাকবে, এরকম থাকবে, তখন অ্যাপ্লাই করতে পারবো। কেন অ্যাপ্লাই করবো? আমরা হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেটা বের করার জন্য আমরা হচ্ছে এই কারেন্ট ভোল্টেজ ডিভাইডেড রুলটা অ্যাপ্লাই করবো। আর কিভাবে বুঝতে পারবো যেটা আমাদের ভোল্টেজ ডিভাইডার রুলে অ্যাপ্লাই করতে হবে? যখন দেখবেন যে আমাদের আই টোটাল এরকম সার্কিট দেওয়া থাকবে, রেজিস্ট্যান্স দেওয়া থাকবে, টোটাল ভোল্টেজ দেওয়া থাকবে, কিন্তু আই এর ভ্যালুটা দেওয়া থাকবে না। তখন আমরা হচ্ছে আই এর ভ্যালু বের না করে এটি হচ্ছে আমরা কিভাবে এখানে 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 ভোল্টেজ বের ড্রপটা বের করতে পারবো, সেটা বের করতে পারবো। ফর্মুলা হচ্ছে Vx হচ্ছে Rx বাই Rs ইনটু V টোটাল। তখন আমরা একটু প্রুফ করে দেখি। তো এই সার্কিটটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে ইকুইভ্যালেন্ট অর্থাৎ তুল্য সার্কিট হবে আমাদের এইটা সার্কিট হবে। এই তিনটা রোধ সিরিজে থাকলে আমরা আরএস বের করতে পারবো। আরএস টা কত হবে? এখানে আমাদের আরএস টা পাবো R1 প্লাস R2 প্লাস হচ্ছে আমাদের R3। তো চিত্র 2 থেকে হচ্ছে আমরা পাবো এখানে যদি আমাদের ভোল্টেজ প্রবাহটা হচ্ছে আমাদের I প্রবাহ, তাহলে পাওয়া যাবে V ইকুয়াল হচ্ছে আমাদের I ইনটু RS। এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখতে পারি। এক নাম্বার ইকুয়েশনে তাহলে আমরা আই মানটা বের করে দিতে পারি। এবার দেখো যে চিত্র নাম্বার 2 আমাদের চিত্র এক নাম্বার চিত্র এক হচ্ছে কি পাবো? চিত্র এক হচ্ছে আমাদের ভোল্টেজ ড্রপ বের করতে হবে। ভোল্টেজ ড্রপটা হচ্ছে যে এই পয়েন্ট আর এই পয়েন্ট এইটুকু অংশে ভোল্টেজ ড্রপটা অর্থাৎ V1 ভোল্টেজ ড্রপ, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে আমাদের V2 এবং এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে V3। তাহলে ধরে নিচ্ছি আমরা এখান দিয়ে হচ্ছে এই যে টোটাল প্রবাহটা সে আই প্রবাহ এখান দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে এই V1 ইকুয়াল হচ্ছে আমাদের যেহেতু এই আই এর ভিতর দিয়ে প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে যাবে, তাহলে এর ভিতর দিয়ে আমাদের আই প্রবাহ হবে। তাহলে V ইকুয়াল হচ্ছে আমাদের আই ইনটু হচ্ছে আমাদের R1। তো আমরা যদি এই এক নাম্বার ইকুয়েশন থেকে যদি আই এর মানটা বের করে নিতে পারবো তাহলে খুবই ভালো হতো। তাহলে আই কত হবে? এখানে আই হবে V বাই RS। এটাকে এক নম্বর ইকুয়েশন ধরে নিচ্ছি। তাহলে V1 ইকুয়াল টু I ইনটু R1। V1 কে লেখা যাচ্ছে I এর পরিবর্তে বসাবো V বাই RS ইনটু হচ্ছে R1। এটা যদি সাজিয়ে লেখা যায় কিভাবে লিখতে পারবো? যে R1 বাই হচ্ছে RS ইনটু হচ্ছে V। সিমিলারলি আমি যদি এখন V2 এর জন্য লিখি তাহলে কি পাওয়া যাবে? V2 হবে আর V1 হলে R1 হবে, V2 হলে এখানে হবে আমাদের R2 বাই RS ইনটু হচ্ছে আমাদের V। এই ভিটা হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ যেটা দেওয়া থাকবে। সিমিলারলি আমরা যখন V3 বের করব, V3 হবে আমাদের R3 বাই হচ্ছে RS ইনটু হচ্ছে ক্যাপিটাল V। তাহলে এই প্রত্যেকটা যদি নরমালাইজ করে আমরা একটা জেনারেল ফর্ম নিই সেটা কত হবে? সেটা হচ্ছে আমাদের যে কোনো ক্ষেত্রে Vx নিচ্ছি আমরা, x মানে এটা যে কোনো 1 2 3 হতে পারে। Vx হবে আমাদের যদি 2 নাম্বার রোধের জন্য ভোল্টেজ ড্রপ বের করি তাহলে 2 নাম্বার ভোল্টেজ 2 নাম্বার রোধ, তাহলে x নাম্বার যদি দিই তাহলে আমাদের Rx নিব। নিচে হচ্ছে আমাদের টোটাল রোধের যে রেজিস্ট্যান্সের যে আমি তুল্য পাবো সিরিজে Rs বের করব এবং টোটাল ভোল্টেজটা দিয়ে দিই। তো এইভাবে হচ্ছে আমরা ভোল্টেজ ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করব যখন ভোল্টেজ ড্রপটা বের করতে হবে। একটা এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল নাম্বার 1 এখানে হচ্ছে R1 এর হলো 10 ওহম, R2 50 ওহম এবং R3 হচ্ছে 150 ওহম দেয়া আছে। টোটাল ভোল্টেজ 220 ভোল্ট। আমাকে বলা হচ্ছে V1 V2 V3 অর্থাৎ প্রত্যেকটা রোধের ভিতর থেকে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হলো বের করার জন্য। তাহলে আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করব। V1 কত হবে? V1 আমরা জানি হচ্ছে যে R1 বাই হচ্ছে RS হবে ইনটু হচ্ছে V টোটাল দিব। V টোটাল আসলে এখানে শুধু V বসাবো, V টোটাল মানে শুধু V। R1 এর ভ্যালু আছে 10, RS কত হবে? এই তিনটা যোগ করে দিব। এখানে আমি যদি লিখি যে RS কত হবে? RS হচ্ছে 10 প্লাস 50 প্লাস 150, তাহলে পাওয়া যাবে 210 পাওয়া যাবে। 210 RS এর ভ্যালু ইনটু টোটাল ভোল্টেজ 210, তাহলে কেটে গিয়ে থাকবে 10। তাহলে V1 পাচ্ছি হচ্ছে আমরা 10 ভোল্টেজ। সিমিলারলি V2 কত হবে? V2 হচ্ছে আমাদের R2 বাই হচ্ছে RS ইনটু হচ্ছে V। R2 হচ্ছে 50 বাই হচ্ছে 210 ইনটু 210, তার মানে 50 ভোল্টেজ পেয়ে যাবো আমরা এখানে। V3 বের করতে পারবো R3 বাই হচ্ছে RS ইনটু টোটাল ভোল্টেজ, তাহলে 150 বাই হচ্ছে 210 ইনটু 210। হিসাব করে সুবিধার জন্য আমি এখানে জাস্ট এমন একটা সংখ্যা ইউজ করছি যাতে আমাদের এই প্রশ্ন ইজি হয়। এভাবে হচ্ছে আমরা
ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে আমরা সলভ করতে পারবো। এবারে আলোচনা হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডার রোধ নিয়ে। এটা কখন অ্যাপ্লাই করব? যখন দেখবো যে আমাদের রোধগুলো সমান্তরালে থাকবে তখন অ্যাপ্লাই করতে পারবো আমরা। আর কি বের করবো? প্রত্যেকটা ব্রাঞ্চের ভিতর দিয়ে কি পরিমাণ প্রবাহ যাচ্ছে সেটা বের করতে পারবো। আর কিভাবে বুঝতে পারবো যে আমাদের কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে? এক তো প্যারালাল দেখে বুঝতে পারবো, আর একটা হচ্ছে আমাদের এই যে ভোল্টেজ, এই ভোল্টেজটা দেয়া থাকবে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এখানে আমাদের কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে আমি এই ভোল্টেজের মান না জেনেও হচ্ছে প্রত্যেকটা প্রবাহ বের করতে পারবো। আর আমাদের জেনারেল ফর্মুলা হচ্ছে Ix RD/Rx × I। তো আমি এখন প্রুফ করার সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি টোটাল ভোল্টেজ হচ্ছে এটা V, এইটার ভোল্টেজ হচ্ছে V। তো এইটা হচ্ছে এটার যে তুল্য সার্কিট। এখন এই চিত্র 2 থেকে কি পাবো? আমি চিত্র 2 থেকে পাবো হচ্ছে V = I × RT। RT হচ্ছে ওই তিনটার মধ্যে তুল্য রোধ। আর চিত্র 1 থেকে কি পাওয়া যাবে? চিত্র 1 হতে এখন আমাদের এইটা যদি V ভোল্টেজ হয়, আমাদের এইখানে এই পর্যন্ত কোথাও কিন্তু রোধ নেই, তার মানে এখানে কোথাও ভোল্টেজ ড্রপ হচ্ছে না। কারণ এইখানে যত ভোল্টেজ আমি যদি A এবং B কথা চিন্তা করি, এই দুই বিন্দুর মধ্যবর্তী ভোল্টেজ কিন্তু এই পর্যন্ত সমান হবে। তাহলে আমি বলতে পারি R1 এর দুই প্রান্তের ভোল্টেজ যা হবে, R2 এর দুই প্রান্তের ভোল্টেজ সেম এবং R3 এর দুই প্রান্তের ভোল্টেজ সেম। আমি এখন প্রথম অংশটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে R1 রোধটা নিয়ে কাজ করতেছি। আমি এখন দুই প্রান্তে কি থাকবে? A এবং B প্রান্তে থাকবে, এটা হচ্ছে R1। কত প্রবাহ যাবে এর ভিতর দিয়ে? যাবে হচ্ছে আমাদের যে I1 প্রবাহ যাবে। তাহলে এই দুই প্রান্তের জন্য আমাদের টোটাল ভোল্টেজ কত হবে? V ভোল্টেজ হবে। তাহলে লিখতে পারি V ইকুয়াল হচ্ছে আমাদের I1 ইনটু হচ্ছে আমাদের R1। V ইকুয়াল I1 R1। আমাকে বের করতে হবে কোন I1 বের করতে হবে। তাহলে লিখতে পারি I1 ইকুয়াল হচ্ছে V/R1। এখন V এর ভ্যালু আমি আগে থেকে জানি, এক নাম্বার ইকুয়েশন থেকে। এক নাম্বার ইকুয়েশন এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ইকুয়েশন। তাহলে এক নাম্বার ইকুয়েশনের মান দুই নাম্বারে বসালে কি পাই? 1 এর মান 2a বসিয়ে দিয়ে বসালে কি পাওয়া যাবে? পাওয়া যাবে হচ্ছে I1 ইকুয়াল হচ্ছে V ইকুয়াল তো I × RP হচ্ছে R1। দেখে সাজিয়ে লেখা যাবে যে I1 ইকুয়াল হচ্ছে RP হচ্ছে R1 ইনটু হচ্ছে টোটাল I। ঠিক সেম ভাবে আমি যদি এখন R2 এর জন্য বের করি, I2 কত হবে? I2 হচ্ছে RP হচ্ছে R2 ইনটু হচ্ছে টোটাল I। আমি জেনারেল ফর্মটা লিখতে চাই, জেনারেল ফর্ম GF কার্ভের নাম্বারটা জেনারেল ফর্ম, সেটা হচ্ছে আমাদের Ix ইকুয়াল RP হচ্ছে RX ইনটু টোটাল I। খেয়াল করে ভালো করে এই ইকুয়েশনে আমাদের কোথাও কিন্তু টোটাল ভোল্টেজটা না জানলেও চলবে, আমি শুধুমাত্র মূল প্রবাহ থেকে হচ্ছে বের করতে পারবো যে প্রত্যেকটা ব্রাঞ্চে কি পরিমাণ প্রবাহ যাচ্ছে। আর এটাই হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডার রুলের যে জেনারেল ফর্মুলা। আমরা এবার খেয়াল করবো যে সিভিয়ার এবং ভিভিয়ার এই দুইটার রুলস দিয়ে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো। তো এক্সাম্পল নাম্বার 1 দেওয়া হচ্ছে 24 ভোল্ট এবং 4 ওহম 3 ওহম 6 ওহম। বুঝতেই পারছি যে 3 এবং 6 প্যারালাল এবং এর সাথে 4টা সিরিজ থাকবে। তাহলে আমি I4 I3 I6 অর্থাৎ 4 ওহমের ভিতর দিয়ে কি পরিমাণ প্রবাহ এবং 3 ওহম 6 ওহমের ভিতর দিয়ে কি পরিমাণ প্রবাহ যাচ্ছে এবং ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা বের করতে হবে আমাকে। তো আমরা ধরে নিব যে এই দুইটা রোধ প্যারালালে থাকবে, যদি থাকে তাহলে আমাদের সার্কিটটা এরকম দেখাবে রোধ। আর দুইটা মিলে এখন আমি একটা করে ফেলবো। তাহলে 3 এবং 6 এই দুইটার জন্য রোধ কত হবে? তাহলে হবে গুণফল বাই হচ্ছে 3 + 6 9 3 6 18 বাই হচ্ছে 9 মানে 2 থাকবে। এটা হচ্ছে আমাদের 2 ওহম হবে, এটা হবে 4 ওহম হবে, এখানে হবে 24 ভোল্টেজ। তাহলে আমি এখন বের করব যে মূল প্রবাহটা কত হবে সেটা বের করতে হবে, আমাদের I বের করতে হবে। তাহলে I কত হবে? I হচ্ছে আমাদের সলিউশন হচ্ছে I হচ্ছে V/RS। তাহলে V হচ্ছে আমাদের টোটাল RS যেটা বের করে দেবো। RS কত? V হচ্ছে 24, RS হচ্ছে 4 2 2 6 লিখলে 4 + 2 6, তাহলে পাবো 4 অ্যাম্পিয়ার পাবো। এটা হচ্ছে আমাদের টোটাল প্রবাহটা 4 অ্যাম্পিয়ার। তাহলে চিন্তা করি একটু, এদিকে হচ্ছে 4 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। এই 4 অ্যাম্পিয়ারটা হচ্ছে যে I হয়, এটা আবার দুই ভাগে ভাগ হবে। একটা হচ্ছে আমাদের I1 যাবে এদিকে, আর এই অংশটা আমাদের I2 যাবে। এখন আমি তো এটা মূল প্রবাহ তো জানি, সেটা হচ্ছে I ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার এবং আমাকে I1 I2 বের করতে হবে। তাহলে আমরা যেটা করব যে
এইখানে কারেন্ট ডিভাইড রুলটা অ্যাপ্লাই করব। কারেন্ট ডিভাইড হচ্ছে, তাহলে I1 কত হবে? I1 মানে হচ্ছে যেটা 3 ওহমের ভিতর দিয়ে, তো ওটাকে I3 বলতে পারি, আর 6 ওহমের ভিতর দিয়ে হলে I6 বলবো। তাহলে I3 হবে আমাদের কি ছিল এখানে, যে কারেন্ট ডিভাইড রুল, যে RP/RX, উপরে কত হবে? উপরে হচ্ছে আমাদের RP হবে, নিচে হবে আমাদের RX হবে, মানে কি R3, 3 ওহমের রুল বসাবো, আর এখানে টোটাল প্রবাহ হবে। তাহলে এখন 3 এবং 6 এই দুইটার তুলনা বসাবো, কত হবে? উপরে 2 হবে, নিচে R3 এর ফেলবো 3 ওহম ইনটু I, টোটাল প্রবাহ হচ্ছে আমাদের 4, তাহলে থাকবে যে 6/3, সরি 8/3 এত অ্যাম্পিয়ার, এটা একটা आंसर। এখন বের করতে হবে I6 বের করব। সিমিলারলি আমাদের কত? উপরে RP কত? এই দুইটার তুলনা, এর সাথে শুধু এই দুইটার তুলনা হবে 2, নিচে R6 কত হবে? 6 হবে। মূল প্রবাহ হচ্ছে 4 এম্পিয়ার, 4 এখানে পাওয়া যাবে, যে ভাগ করে যে 2, 4/3 আসবে, 4/3 অ্যাম্পিয়ার আসবে এখানে। তাহলে I3 পেয়ে গেলাম, I3 এবং I6 পেয়ে গেলাম। আর I4 কত হবে? আমরা জানি হচ্ছে I4 হবে মূল প্রবাহ I এর সমান, সেটা হচ্ছে আমাদের 4 অ্যাম্পিয়ার হবে। তাহলে I4 আমরা তিনটা প্রবাহ বের করতে পারলাম। এখন আমরা দেখব যে ভোল্টেজ ড্রপগুলো কিভাবে বের করা যায়। ভোল্টেজ ড্রপের জন্য আমাদের এখানে যে প্রবাহ বের করব, এখানে প্রবাহ, আর এখানে যে বিভব বের করব, বিভব কত? তাহলে V4 4 ওহমের ভিতর দিয়ে কি পরিমাণ হচ্ছে আমাদের ভোল্টেজ ড্রপ হবে, সেটা হচ্ছে আমাদের I4 ইনটু হচ্ছে আমাদের R4। তাহলে হচ্ছে আমাদের I4 কত? 4 অ্যাম্পিয়ার ইনটু রোধের মান হচ্ছে 4, তার মানে 16 ভোল্টেজ ড্রপ হবে এখানে। আর 16 ভোল্টেজ যদি ড্রপ হয়, বাকি কিন্তু যে 24 - 16, তার মানে থাকতেছে হচ্ছে 8 ভোল্টেজ, বাকি 8 ভোল্টেজ কিন্তু এই দুইটার বিভব পার্থক্য হবে। তাহলে বলতে পারি আমাদের V3 3 নাম্বার ভোল্টেজের বিভব পার্থক্য কত হবে? 24 ভোল্টেজ থেকে বাদ দিয়ে দিব, 24 মাইনাস এইখানে ড্রপ হবে কত? এখানে ড্রপ হচ্ছে 16 ভোল্টেজ, তাহলে 16 ভোল্টেজ, তার মানে পাবো হচ্ছে আমরা 8 ভোল্টেজ পাবো, 8 ভোল্টেজ। এবং V4 কত আসবে? সেটা সেম আসবে, 8 ভোল্টেজ আসবে। কারণ এই দুইটা যত একটা কমন বিন্দুতে এবং এই দুই প্রান্ত একটা কমন বিন্দুতে, সুতরাং এই দুই রোধের মধ্যবর্তী যে বিভব পার্থক্য সেটা হবে সেম হবে, 8 ভোল্টেজ। এক্সাম্পল নাম্বার 2 এভাবে দেয়া থাকে, এই কোশ্চেনের সম্ভবত চুয়েটে এসেছিল একবার, যে 100 ওহম, 50, 75 এবং 4 ওহম মানে রোধ। তো এখন প্রবলেমটা হচ্ছে যে এই যে গ্রাউন্ডেড করা, এই গ্রাউন্ডেড করা বলতে কি বোঝায়? গ্রাউন্ডেড করা বলতে বোঝায় যে আমাদের এই যে এটাও গ্রাউন্ডেড, এটাও গ্রাউন্ডেড, তার মানে এই চারটা রোধ কিন্তু একটা পয়েন্টে সংযুক্ত আছে, একটা পয়েন্টে। এখন আমি যদি এই গ্রাউন্ডেডটা নর্মাল ভাবে দেয়া থাকে, এটা তো মানে চিন্তা ভাবনা করার কিছু নেই, নর্মাল ভাবে আমরা গ্রাউন্ডেডটা তুলে দেব। কি বলবো? এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই যে গ্রাউন্ডেড পয়েন্ট, এই চারটা আসলে সেম পয়েন্ট। সেম পয়েন্ট যদি হয়, তাহলে এটা কিভাবে ড্র করলাম, এটা কিভাবে ড্র করলাম, গ্রাউন্ডেডটা তুলে দিলাম, এটা ড্র করলাম। তাহলে এই যে রোধটা থাকবে সেটা কি? সেটা হচ্ছে যে এই তিনটা যে পয়েন্টে থাকবে, এটা সেম পয়েন্টে থাকবে। তাহলে আমি এটা পয়েন্ট দিয়ে দিচ্ছি, না এর মাঝে যখন ভোল্টেজ ড্রপ নেই, তাহলে যুক্ত করে দিচ্ছি। আর এই যে 3 নাম্বার রোধ, এই যে I3 4 ওহম, এইটাকে জাস্ট টেনে লম্বা করে দেবো, টেনে এর সাথে যুক্ত করে দেবো। কারণ হচ্ছে এটাও গ্রাউন্ডেড, এটা গ্রাউন্ডেড, জাস্ট আমি টেনে যুক্ত করে দেবো। যদি টেনে যুক্ত করবে, রোধটাকে এরকম দেখাবো 4 ওহম, তার মানে যে এই তিনটা রোধ আসলে সমান্তরালে সংযুক্ত। তাহলে এখন আমাদের গ্রাউন্ডেড নিয়ে বুঝতে খুব সহজ হচ্ছে। এখন আমাকে বের করতে হবে এটার ভিতর দিয়ে প্রবাহ, তো এটাকে ধরা হচ্ছে I1, এর ভিতর দিয়ে প্রবাহ I2 এবং এর ভিতর দিয়ে প্রবাহ I3, এটা বের করতে হবে। এটা বের করতে হবে। তার প্রথমে যেটা করব, যে আমি এই সবগুলোটা তুলো সার্কিট ড্র করে ফেলি। এখানে রোধটা থেকে যাবে ভোল্টেজ, আর এই সবগুলোর পরিবর্তে আমি জাস্ট একটা দিব। তাহলে কত হবে? এখানে হচ্ছে আমাদের 100 ওহম, আর তিনটার জন্য আমি একটা RP পাবো। RPটা কত হবে? RPটা হচ্ছে আমাদের 3.529। তাহলে এখন যখন আমি এখানে এই ভোল্টেজ প্লাস 6 ভোল্টেজ দেওয়া ছিল আগে, 6 ভোল্টেজ, তাহলে আমি এখন এটার ভিতরে কি করে প্রবাহ যাচ্ছে সেটা বের করে দিই, সেটা হচ্ছে I। তাহলে I হবে হচ্ছে V বাই এই দুটার যোগফল, যে 100 প্লাস হচ্ছে RP, যেহেতু এই দুটা সিরিজ সংযুক্ত আছে, তাহলে
6/100 প্লাস আর কত 3.5 103.529 এখানে আর আই এর মানটা পাওয়া যাবে 0.0579 এত এম্পিয়ার। তাহলে আমি মূল প্রবাহটা পেয়ে গিয়েছি, এই যে এইখান থেকে প্রবাহটা আলো থেকে এটা পেয়ে গিয়েছি। এই প্রবাহটা এখন কি হবে 3 ভাগে ভাগ হবে, যদি 3 ভাগে ভাগ হয় আমি এখন যে কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করে CDR অ্যাপ্লাই করে কি করতে পারবো, তিনটা প্রবাহ বের করতে পারবো। I1 কত হবে, I1 আমাদের ফর্মুলা কি ছিল, Ix হচ্ছে RP/Rx * I, RP/Rx, RP কত এই তিনটা RP, তাহলে হচ্ছে আমাদের RP কত লিখে নিচ্ছি RP/R1 ইনটু হচ্ছে টোটাল যে I, RP হচ্ছে 3.529 বাই হচ্ছে R1, R1 হচ্ছে 50 ওহম ইনটু টোটাল যে I কত সেটা হচ্ছে 0.0579। তাহলে এখানে I1 পেয়ে যাব, I2 সিমিলারলি বের করতে হবে, উপরে 3.529, নিচে I2 থেকে R2 বসাবো 75 ইনটু টোটাল 0.0579, আর I3 বের করব সিমিলার ওয়েতে 529 ডিভাইডেড বাই রোধ I3 এর জন্য রোধ হবে 4 বসাবো আর ইনটু 0.0579। এভাবে হচ্ছে আমরা যে সিডিআর এবং ভিডিআর অ্যাপ্লাই করে খুব সহজেই সাইক্লোস সলভ করতে পারি। ধন্যবাদ।